চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। এই যে আলেমরা বসা আছে, বলুক কল্লা কেটে ফেলমু। বুড়া জান্নাত যে ঘোড়ার ঘাস কাটবে? বুড়া হয়েছে বুড়া এক ঘরে, বুড়ি আর এক ঘরে, কথা কয় না। হ্যাঁ, শরীর চলে না, ঝগড়া বুড়া খুব চলে, বুড়া বুড়ি খুব একটু লাগলে কেমন জানি করে। কোনো বুড়া জান্নাত যাবে না। সব বুড়াগুলাকে আল্লাহ জান্নাতে দেওয়ার সময় জুয়ান বানিয়ে দিবে। এখন আমাদের বউ একজন, জান্নাতে যখন যাব বউ থাকবে 72 জন। কয়জন? জান্নাতে যখন যাবেন কোনো পায়খানা করা লাগবে না, প্রসাব করা লাগবে না, খালি খাবেন আর আনন্দ করবেন। কোনো নাপাকি হবে না, কোনো নাপাকি হবে না, কোনো গোসল নাই। শরীরটা একটু লাল আল্লাহ বানাইছে, বলুন আল্লাহ লাল শরীর ভালো লাগে না, একটু বিদেশি চায়না বানিয়ে দাও, আল্লাহ চায়না বানিয়ে দিন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাইরা আমার আলীকে ডাক দে, বলে আলী, ও আলী, বলো ছেলে কার আর মেয়ে কার? আলীকে মনে করছে আলী মনে হয় পাকা খেলোয়াড় না কাঁচা খেলোয়াড়। নবীর ব্যাপারে আলী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ইলমে রায় জাদ গরদান বেহিসাব, খলকে রাদান জায়া বেবাসয়া। হযরত আলী বলে, অপেক্ষায় থাকো, আল্লাহর কোরআন দিয়ে আমি এখনই বলে দেব ছেলে কার আর মেয়ে কার। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআন ছাড়া সমাধান কোনো কেউ দিতে পারে না। হযরত আলী বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো জোরে বলেন। সূরা ফুরকান 33 নম্বর আয়াত লেখেন, রেকর্ড করেন। আল্লাহ বলে, পয়গম্বর, ও পয়গম্বর, কাফের বেঈমানরা যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহর প্রিয় বান্দারা, হযরত আলী বলে, পাইছি মহিলা, ছেলে কার আর মেয়ে কার, আল্লাহর কোরআন এখন তোমাদের সমাধান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেউ পারে না, ইহুদি বেঈমান কেউ পারে নাই, আল্লাহর কোরআনের কাছে আসছে। বলেন আল্লাহর কোরআন পারবে কি পারবে না? একটু পরে আমি আপনাদের জবাব দিয়ে দিচ্ছি। হযরত আলী 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহু আকবার মানে স্লোগান দিলেন। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। সারা পৃথিবী কন্ট্রোল করেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার মালিককে, উভয় জগতের মালিককে, অধিক শক্তিশালী বলেন কে? কে আমার বিরুদ্ধে গেল, কে আমার নিয়ে কথা বলল, দেখার সময় নাই। যতদিন বাঁচবো এই কণ্ঠ দিয়া এক আল্লাহর গোলামি করব। কারা কারা আজি আছো, দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতানে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি মারবেন। যারা হাত তুলবে না বুঝবেন ওটা ওই দলের দালাল। সবাই মিলে হাত এভাবে তুলবেন। তোলেন, আপনারাও তোলেন। দেখবেন যেই হাত কোরআনের বিরুদ্ধে সাক্ষী দেয়, মরার সময় দেখবেন ডিজিটাল কাজে বব হয়ে যায়। তখন কুদ্দুস কথা কয় না। এবার 2 হাত উঁচু করে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এখনো ঘরেই, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে,
আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা আস্তে আওয়াজ দিছে বুঝবেন বিড়ি খাইছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ কমে যায় কেন? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা যেখানে, দাওয়াতে তাবলিগি যেখানে, কাদিয়ানীরা যেখানে, কাদিয়ানীরা, 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 কাফের, কাফের, কাদিয়ানীরা, কাদিয়ানীরা। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে, চলবে আজকের মাহফিল। হাত ওঠে না কেন? তোলো, কোরআনের জন্য সাক্ষী দেখাও হাত। আল্লাহ হাতগুলোকে জান্নাতে পৌঁছে দিও। আজকের মাহফিল। আওয়াজটা আসতে কেন? বীরের মতো বলো, বাঘের মতো স্লোগান দিয়ে বলো, আজকের মাহফিল চলবেই চলবে। কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। হয় না, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আমি বুঝতে পারতেছি। অনেক এলোমেলো ছিলেন, একটু জমায় নেওয়ার জন্য তাকবীর টাকবীর দিচ্ছি। মন খারাপ করিয়েন না। ক্ষুধা লাগছে আপনাদের? কি কয়, ভোগ লাগছে? রে বাঙালি, হ্যাঁ, ক্ষুধা লাগে এরপর ভাত না খেয়ে বিড়ি খায়। বাথরুমে গিয়ে এমন খাওয়া খায় মনে হয় বাথরুমে আগুন লাগছে, খালি ধুয়ো গড় গড় করি ওঠে। এমন বাঙালি আছে না নাই? এই চালাকির পেছে বইরা কুত্তা মরে বিচার হয়, মুসলমান মরে বিচার পাওয়া যায় না। তবে যাই হোক, বাঙালিরা চালাক। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ, আইসা কয়, বাঙালি ভাই, তোগো দেশের জাতীয় ফলের নাম কি? কয় মাওয়া। কিস মাওয়া? কয় কাঁঠাল। বলে এটা কেমন? করে সেই মজা। কেমন মজা? কয় ভাই রে, কাটা ভিতরে আঠা, যতই খাইবা ততই মজা। কেমনে খাবো? বলে হাতছে ফাটাবি, মুখ দিয়া খাবি। পাঞ্জাবি হাত দিয়া কাঁঠাল ফাটাইছে, মুখ দিয়া কাঁঠাল খাইছে, সব আঠা মুখে লাগিয়ে গেছে, কিছু দেখে না। কয় বাঙালি আসো না গেছো? কয় হ্যাঁ আসি। কয় তুলা দে। কেমনে আঠা ছুটামো? কয় তুলা দিয়া ঘষা মার। তুলা দিয়া ঘষা মারছে, ভেড়ার মধ্যে হয়ে গেছে, কিছু দেখে না। কয় বাঙালি এখন কি করবো? কয় মেজবাতি দিয়ে আগুন দি। মেজবাতি দিয়ে আগুন দিছে, জাগায় মরা পড়ে রইছে। কয় কি করলা? কয় কি করলা টের পাও নাই? ভারত আমাদের কত সম্পদ কেড়ে নিয়েছো, তোর মতো একজন বেদিনকে
কাঁঠালে আঠা দিয়ে মারলাম, এটাই হলো বাঙালির পরিচয়। কি সর, এটা পাগলা, এটা মাদ্রাসার মুহতামিম, খুব ছোটবেলা থেকে আমার সাথে খাতির, এজন্য ওর সাথে খুব ক্লোজলি কথা বলতেছি। টাকা টাকা দরকার নাই কিছু। মুরব্বী কই যান? এমনি কইছি বুড়া জান্নাত যাইবে না, বুড়া মানুষের কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। এত আস্তে কেন বললেন? জোরে বলেন আল্লাহু আকবার। আলীর কাছে কয় মহিলা আসছে? কি নিয়ে আসছেন? কি পরিচয় নেবে? ছেলে কারার? মানে কোরআনের পাওয়ার কত দেখবে, গভীরতা কত দেখবে। আরে কোরআনের গভীরতা যারা দেখতে গেছে তারাই কোরআনের সামনে শিশুর মতো ধরা পড়ে গেছে। ভাইরা আমার, মা বোনেরা, আপনার অনেক মা বোনেরাও এসেছেন মাহফিলে, আছে না মহিলারা? মা বোনেরা, আপনাদের জন্য আমি কিছু কথা বলবো। আপনারা দেশের সরকার, এতদিন আপনারাই ছিলেন দেশের সরকার, আপনাদের জন্য কিছু কথা বলা আমার দরকার। ও মুসলমান যুবক, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, সত্যবাদীকে বন্ধু বানাও। আমার নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, আলেম ওলামাকে বন্ধু বানাও। আলেম ওলামাকে বন্ধু বানাইলে শেষ বিদায়ে বলেন খুশি হবে কে? যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেন, কাফের বেঈমানরা প্রত্যাখ্যান করতেন। বেঈমানের ঘরের সন্তান আবু বকর মেনে নিয়েছে, জান্নাতের টিকিট পেয়েছে। উমর মেনে নিয়েছে, জান্নাতের টিকিট পেয়েছে। ওসমান মেনে নিয়েছে, জান্নাতের টিকিট পেয়েছেন। আলী মেনে নিয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তারা তো বেধর্মীর ঘরের সন্তান, আমরা মুসলমান ঘরের সন্তান। আল্লাহর কোরআন যদি মানিয়া লই, আল্লাহর কসম করি বলি জান্নাতে যাব, কোনো সন্দেহ নাই। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলে এই বন্ধুগুলো কত সুন্দর। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহগণ, সত্যবাদী যারা, নবীগণ আল্লাহর প্রিয় গোলাম, শহীদগণ আল্লাহর গোলাম, সত্যবাদীরা আল্লাহর গোলাম, সালেহ যারা, যারা নেক আমল করে, মানুষকে আল্লাহর দিকে বারবার বারবার আহ্বান করে। আল্লাহ বলে এই বন্ধুগুলো এত সুন্দর, এই বন্ধুদের জন্য আমি আল্লাহ তাদের আপন হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন বান্দার হয়ে যায়। ছোট্ট একটু ঘটনা বললে আপনারা বুঝে যাবেন বান্দা কেমনে আল্লাহর হয়ে যায়। জালেম এক বাদশা ছিল, ইউসুফ জুনওয়াজ, মূর্তি পূজা করত। ঈসা নবীকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিল। আমার মায়ার নবী দুনিয়াতে আসলো, মাঝখানে অনেক বছর ফাঁকা, কোনো নবী নাই। জালেম এক বাদশার আবির্ভাব হয়ে গেল। ইয়ামান দেশ শাসন করতেন, ইয়ামান দেশ। ওই জালিম বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। মূর্তি পূজা করত, আগুনের পূজা করত, সূর্যের পূজা করত। ইউসুফ জুনওয়াজ নিজের ক্ষমতা টেকে রাখার জন্য এক জাদুকরকে ডাক দিয়া কয়, ও জাদুকর, আমার ক্ষমতা আমি টাকায় রাখবো। কেমনে আমার ক্ষমতা টাকায় রাখবো? জাদুকর তখন বলে, রাস্তার মোড়ে 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 মূর্তি বানাও, আলেমদের ধরে ধরে সবাই করে দাও, তাওরাত জব্বর ইনজিলের হাফেজগুলাকে হত্যা করে ফেলো। আমার বাংলাদেশে শেখ হাসিনা তাই করেছিল, ঠিক না? বিএনপিরা অত অন্যায় করে না, আলেমদের উপর করছে। একটা আলেম মারছে বিএনপি, দেখান। কিন্তু হাসিনা কি বুঝলো? আলেমদের গুলি করলো। এখন ঠেলা সামলা। আলেমদের বলতো রাজাকার, ছাত্রদের কইছে রাজাকার। এখন ছাত্র স্লোগান দেওয়া শুরু করে দিছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। রাজাকার বলেই দেশ স্বাধীন হয়েছে। খেলা সামলাও। আল্লাহ বলে তুই কি মক্কর করো? রাজাকার বলো আলেমদের। ওই রাজাকার স্লোগান দিয়ে আমি আল্লাহদের স্বাধীন করব।
ومكروا ومكر الله والله خير الماكرين। চুলগুলো উল্লুকের মতো, চেহারাটা ভাল্লুকের মতো, ইসলাম বিদায় করার ষড়যন্ত্র করে। ওই ভাউয়া ব্যাঙের দল, আল্লাহকে আমি তোদের এই জমিন ছাড়া করে ফেলবো। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল ইবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঘুরি উড়ায়, মালিক খালি সুতা ছেড়েই দেয়, উড়া সন্ধ্যাবেলা ঠিকই তোরা টান দিমু, কথা কয় না। আল্লাহ এতদিন দোষী ছেড়ে দিয়েছে, 17 বছর উড়া। ঠিক আল্লাহ আগস্ট মাসে সুতায় টান দিয়ে দিছি, কথা কয় না। কথা না কইলে বুঝবো আপনারা ওই দলে এখনো আছেন। আওয়ামী লীগ করে যদি কেউ মারা যায়, আমি লিখে দেব সে জাহান্নামী, প্রমাণ দলিল আমি দেব। কারণ তারা মূর্তির পক্ষে ছিল। যারা মূর্তি বানায় সব কয়টা মুশরিক, আবু জেহেলের খালাতো ভাই। মূর্তি পূজা করে ভারত, শেখ হাসিনার দ্বারা মাথা ওয়াশ কইরা রাস্তার মোড়ে মোড়ে ওর বাবার মূর্তি বানায় দিছি। আবার বাবারে বানাইছে জাতির, কথা কয় না। আমগো জাতির পিতার নাম কি? সবাই বলেন। আল্লাহর কোরআন অস্বীকার করেছিল হাসিনা। আল্লাহ বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, শেখ হাসিনাকে আমার বাবা জাতির পিতা। আল্লাহ কয় না না, জাতির পিতা একজন, আর কেউ জাতির পিতা এই জমিনে হতে পারে না। আওয়ামী লীগের রাজনীতি জড়িয়ে কেউ করে কেউ মারা যান, জাহান্নামে যেতে হবে। আজকে তওবা করেন, আজকেই তওবা করবেন। এতদিন তো এই ওয়াজ শোনেন নাই, কেউ কয় নাই আওয়ামী লীগ করে মারা গেলে জাহান্নামে যাবে। অনেকে আবার আওয়ামী লীগকে সার্টিফিকেট দিয়েছিল। নীলফামারীর এক বক্তা কাফিল উদ্দিন সালিহি বলছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। তার মানে জান্নাতের টিকিট বিক্রি করতেছে আমরা হুজুরেরা। আল্লাহ হেদায়েত দান করেন, আরো জোরে বলেন না। জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানা শুরু করে দিল। আলেমদের মারতেছে, হাফেজদের মারতেছে। তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, জাবরের হাফেজ। কোরআনের আগে এই কিতাবগুলো ছিল কি ছিল না বলেন? এখন শুধু একখানা কিতাব এই দুনিয়াতে বহমান, তার নাম হলো আল কোরআন। ভাইরা আমার, জাদুকার ডাক দিয়ে বলে, হাফেজ আলেমদেরকে তো মেরে ফেলছো, তোমার পরে তোমার ছেলে, তারপরে ওই ছেলের ছেলে ক্ষমতায় থাকবে, কি করব? জাদুকার বলে, আমি তো মারা যাব, একটা সুন্দর যুবক আমাকে এনে দাও, ওই যুবককে আমার সব জাদুবিদ্যাগুলো শিক্ষা দেব। ওই যুবক তোমার ক্ষমতাকে কন্ট্রোল করবে। বলেন তো ক্ষমতার মালিককে? কত ইসু মাং তাসা কত দিল্লু মাং তাসা। ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। ও তেতুলিয়ার মুসলমান, ভালো করে কাল লাগান। জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ এবার সারা এলাকায় খুঁজে 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 একটা যুবক রে পাইল। তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম? আবার বলেন। পুরা ইয়ামান দেশ ঘুরে একটা যুবক পাইল, নাম হল আব্দুল্লাহ বিন তামের। সুন্দর চেহারা আব্দুল্লাহ বিন তামের। ডাক দিয়া বলে, মুরব্বী আমারে কেন নিয়ে আসলেন? বলে, জাদুবিদ্যা শিখাবো, প্রতি মাসে তোমার আমি 1 লক্ষ টাকা বেতন দেবো। তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল্লাহ বিন তামেরকে 10 বছর ধরে জাদুবিদ্যা শিখাইল ইয়ামেনের শহরে। ইয়ামান শহর থেকে ইউসুফ জুনাওয়াজের কাছে রওনা হয়ে গেল। 10 বছর পরে সব জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করাবার পরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ গহীন এক জঙ্গলার ভিতর ঢুকে গেছে, একা 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 ইস্তেঞ্জা করার জন্য। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের গহীন জঙ্গলার ভিতর ঢুকা দেখে এক দরবেশ, আল্লাহওয়ালা বুজুর্গ, আমার আল্লাহর জিকির বসে করতেছে। সুবহানাল্লাহ বলেন না। দরবেশ জিকির করে, আল্লাহর গাছের ঠাল বাকলগুলো আমার আল্লাহর জিকির করতেছে।
যদি তাবলীগের ভাইরা তাবলীগের কাজ করে, কয়গুলো খেয়া দেয়া কাজ নাই। তাবলীগ তো তোমার খায় না, সে নিজেরটা খায়। কথা কয় না কেন? তাবলীগ করে নাকি জাহান্নামে যাবে, এমনও খারাপ মানুষ বাংলাদেশে আছে না নাই? এই বাঙালি শোনে নাও, জান্নাতে যাওয়ার রাস্তা একটা নয়, আল্লাহ একাধিক রাস্তা করে দিয়েছে। কথা কয় না? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। সুবুল মানে পথ, সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহু বচন। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ একাধিক রাস্তা দিয়েছি। দাওয়াতে তাবলীগ যারা করে তারাও ভালো কাজ করে। কথা কয় না? ইসলামী আন্দোলন যারা করে, যারা এই জমিনে কোন রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়, তারাও ভালো কাজ করে। কথা কয় না কেন? যারা নামাজ কায়েম করতে বলে তারাও ভালো কথা বলে, যারা ওয়াজ মাহফিলে বলে তারাও ভালো কথা বলে, যারা এই জমিনে কালিমার দাওয়াত দিয়ে বেড়ায় তারাও মানুষকে জান্নাতে নিয়ে যেতে চায়। তাহলে আবার বলেন রে ভাই, জান্নাতে যাওয়ার রাস্তা একটা না একাধিক? যদি বুঝে থাকেন আর তাবলীগের বিরুদ্ধে কথা বলবেন না, কারণ তাবলীগ সাহাবায়ে কেরাম নিজে করেছেন, দাওয়াতি কাজ নিজে করেছেন। অনেক জায়গায় গেলে বলে হুজুর মেয়েরাও তাবলীগ করে, মেয়েরাও তালিম করে, মেয়েরা করতে পারবে কিনা? আছে না? আছে না? না, মেয়েরা কোনো তালিম করতে পারবে না, মেয়েরা তালিম করবে ঘরে। পরশুদিন এক মাহফিল ছিল পাবনায়, চিঠি লিখছে মহিলারা, হুজুর এক হুজুরে বলেছে মেয়েরা নাকি পিশাবের মুরিদ না হলে জাহান্নামে যাবে। আমি বললাম হ্যাঁ, মুরিদ হওয়া লাগবে তোমার স্বামীর কাছে, তোমার স্বামী হলো সবচেয়ে বড় পীর। কথা কয় না? কারণ স্বামী বউয়ের সব জায়গা চেনে, সব কিছু বড় ভালোবাসা মন্দ সব কিছু বোঝে, সবচেয়ে বড় পীর হলো স্বামী। অন্য কোনো পীরের হাতে হাত দিয়া মুরিদ হওয়া যাবে না। পীর বানাতে হলে স্বামীকে পীর বানাতে হবে। কথা কয় না? এ কথায় তো আপনারা বেজার না খুশি? স্বামীর পাওয়ার কত জানেন? আল্লাহ রাসূল বলেন আল্লাহকে সেজদা করার পরে আল্লাহ যদি বলতো দুনিয়াতে অন্য কোথাও সেজদা করো, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতো তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো। কথা কি বুঝাতে পারতেছি আমি? কিন্তু সেজদা পাবে একজন, তিনি কে? বড় পীর তোমার স্বামী। স্বামীকে সম্মান দেয় না, বাবাকে দেখলে আমার বাবা কাওয়ায় কাওয়া। এমন ভণ্ড মহিলা আছে না নাই? স্বামীরে মানে না, শাশুড়িরে মানে না, শ্বশুরের মানে না, এলাকা এলাকায় তালিম করে বেড়ায়। তো তালিম করে জাহান্নামে যেতে হবে। কষ্ট হয় আপনাদের? নারায়ে তাকবীর। আব্দুল্লাহ বিন তামের 10 বছর জাদুবিদ্যা শিখলেন, গিয়া দেখে আল্লাহর বান্দা দরবেশ আল্লাহর জিকির করে, ডাক দিয়া কয় মুরব্বি এখানে বসে কি করেন? বলে জিকির। বলে কার জিকির করেন? বলে যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আমি সে আল্লাহর জিকির করি। বলে আসমান জমিন কে বানাইছে? আল্লাহ। বলে ইউসুফ জুনাওয়াজ যে বলে উনি নাকি আসমান বানাইছে, নাউজুবিল্লাহ। ও মুরব্বি, তুমি যে আল্লাহর জিকির করো, তোমার কি ভয় লাগে না তোমারে যদি ইউসুফ জুনাওয়াজ মেরে ফেলে? ডাক দিয়ে বলে বাবারে, মুসলমান মরণের ভয় পায় না, মুসলমান জাহান্নামের আগুনকে বড় ভয় পায়। जहाँ तक है रबूबियन खुदाया, रहा तक है खुदा हमको खुदाया। ডাক দিয়ে বলে মুরব্বী, আল্লাহ বানাইছে মানে, আল্লাহ বানাইছে মানে, বলে আল্লাহ বান্দা সর্বপ্রথম বান্দার কপাল বানাইছে, মুখমণ্ডল বানাইছে, এইজন একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। এই কথা শোনাবার পর যুবকের দিলটা নরম হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির চলে গেল ইউসুফ জুনাওয়াজের কাছে। ইউসুফ জুনাওয়াজ, বল আমার কে বানাইছে?
বলে হঠাৎ করে এই কথা, তুমি 10 বছর জাদুবিদ্যা শিখলা, হঠাৎ করে এই কথা বললা, মূর্তি পূজা করো, অগ্নি পূজা করো, সূর্যের পূজা করো, অভিজ্ঞতা হবে। কয় না না, আমি মূর্তির পূজা করব না, কারণ যে যারে বানায় সে হলো তার খোদা। মূর্তি মানুষ নিজে বানায়, ওই মূর্তিকে মানুষ কখনো সেজদা করতে পারে না। অনেক হিন্দু ভাইরা দেখবেন মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, অনেকে আবার করে, কারণ যে যারে বানায় সে তার খোদা। কথা বলে না? হিন্দু ভাইরা দেখবেন খোদা বানায়, খেরকুটার উপর সুতলি দিয়ে বাঁধ দেয়, এরপরে কাদা দেয়, এরপরে খোদার পাশার মধ্যে বাঁশ দিয়ে রুহু ঢুকায়। কথা কয় না? কয় এটা খোদা, আসলে খোদা না গাধা। আবু জাহিল্লা মূর্তির পূজা করতো, মাঝে মাঝে মূর্তি নানির বাড়ি নিয়ে যেত। নানির বাড়ি মূর্তিকে এক জায়গায় রাইখা প্রসাব করতে গেছে, কয় মূর্তি তোরে নিয়ে যাবো, তুই আমার দেখবি। এই জন্য মূর্তিকে রাইখা গেছে প্রসাব করার জন্য। এই দিক দিয়ে কুত্তা ইয়া এক পা তুইলা স্প্রে করে দিছে, মূর্তির চোখ মুখ আর কিছু নাই। আল্লাহ আকবার বলবেন না? আবু জেহেল সেদিন একটু সঠিক বুঝেছিল, আইয়া দেখে মূর্তির চোখ নাই, ঠোঁট নাই, নাক নাই, কান নাই। মূর্তির পা ধইরা জমিনের মধ্যে মারছে আগাছার। তুই নিজেরে রক্ষা করতে পারিস না, আমারে তুই কেমনে বাঁচাবি? আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, ইউসুফ নামাজ বলে মূর্তি পূজা করো, অভিজ্ঞতা হবে। আব্দুল্লাহ বিন তামির যখন উত্তর পাইল না, বুঝে গেছে আল্লাহ একজন। আব্দুল্লাহ বিন তামির ইউসুফ নামাজকে বলে, ওই ইউসুফ নামাজ, আসমান কে বানাইছে? কয় আমি। নাউজুবিল্লাহ বলেন। বলে আসমান কে ধরে রইছে? বলতে পারে না। কয় তুমি যদি আল্লাহ ওই আসমানের মতো আর একটা ছোট আসমান বানিয়ে দেখাও। কয় পারবো না। আব্দুল্লাহ বিন তামির বুঝে গেছে দুনিয়াতে কেউ আসমান বানায় নাই, আসমান বানাইছে ওই দরবেশের রব, ওই মুরব্বির রব। জঙ্গলার ভিতর আবার চলে গেল, দেখে মুরব্বি বসে জিকিরি করতেছে, ডাক দিয়া কয়, মুরব্বি আমি আমার উত্তর পেয়ে গিয়েছি, আর দেরি করবেন না, আপনি আমার এখন এই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। মুরব্বী যুবক রে কালিমা পড়াইয়া দিল, এক আল্লাহর নামের কালিমা পড়াইয়া দিল। কালিমা পড়াবার পর ডাক দিয়া বলে, যুবক এখন তুমি জিকির করতে পারো, অসুবিধা নাই, আল্লাহর গোলামি করতে পারো, অসুবিধা নাই। আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামির রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ একটা বাঘ এলাকায় পড়ছে, মানুষকে ধরে ধরে খায়। সবাই বলে, আব্দুল্লাহ এই বাঘটাকে মেরে ফেলো। আব্দুল হাতের মধ্যে একটা পাথর নিয়া যত জাদু বিদ্যা 10 বছরে শিখছে সব পইরে পাথরে ফু দিয়া কয়, দেখি জাদু বিদ্যার পাওয়ার কত। বাঘরে ঢেল মারছে, বাঘের মেজাজ আরো গরম হয়ে গেছে, হাঁ করে উঠছে, সবাই রে খাবে। আব্দুল্লাহ কয়, থাম, তোকে থামাবার ঔষধ আমার কাছে আছে। আব্দুল্লাহ এবার আল্লাহর নামের কালিমা পরে পাথরের মধ্যে ফু দিয়া বাঘরে ঢেল মারছে, বাঘ সাথে সাথে মারা গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? ওই আল্লাহর পাওয়ার বলেন আছে না নাই? আব্দুল্লাহ বিন তামির আরো কনফিডেন্স পেয়ে গেল, আল্লাহ একজন আছে, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে চলায়। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির এবার আল্লাহর গোলামি করে। এলাকার অনেক মানুষের হাত নাই, পা নাই, ল্যাংড়া লুলা, সবাই রে ফু দেয়, সবাই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, এই পাওয়ার কোরআনের আছে না নাই? যত রোগ হবে মানুষ পানি নিয়ে আসবে, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আজ গোপন কথা ফাঁস করে দিলাম, হুজুরা দেখবেন মনে মনে, খালি মনে মনে পড়ে। কি কারণ? জোরে কইলে তো সবাই এটা জেনে ফেলবে। সূরা ফাতিহা হলো সব রোগের ঔষধ। আল্লাহু আকবার। আপনিও পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনের জন্য শেফা ঔষধ। তেতুলিয়ার মুসলমান, 12টা পর্যন্ত বললে কি অসুবিধা হবে না কষ্ট হয়? 12টা পর্যন্ত বলি আমি। কারা কারা দেখি নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ। এই যে ওঠেন নাই, উঠবেনও না। হ্যাঁ, কিছু বললেন? একটা না, ওদের বসার দরকার নাই, ওরা ওখানে থাক। ওরা আমাদের বডিগার্ড। কি বলেন? ওরা আমাদের বডিগার্ড। কোনো বেঈমান যদি এসে আক্রমণ করতে চায়, ওরা একবারে ঘুষি টুসি দিয়ে ফেলাই দিবে। আল্লাহু আকবার। তোরা থাকো, ওখানে থাকো, কে উঠবেন না, নড়াচড়া করবেন না। মজার কথা, আমি ঢুকে গিয়েছি। আল্লাহর নামে কত পাওয়ার, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইছে আব্দুল্লাহ বিন তামের। সব মানুষ এখন আব্দুল্লাহ বিন তামেরকে বেশি ভালোবাসি। জুজু নামাজের কাছে কেউ যায় না। সুবহানাল্লাহ। এক অন্ধ মন্ত্রী ছিল, অন্ধ, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামের রে, তুমি যদি আমার চোখটা ভালো করে দিতা, বুড়া কি বয়সে আমি আমার বউরে দেখতে পারতাম, আমি আমার বাচ্চারা দেখতে পারতাম। আব্দুল্লাহ বিন তামের বলে, আমি তো জাদুবিদ্যা দিয়া চোখ ভালো করি না, চোখ ভালো করি আল্লাহর কালিমা দিয়ে। মন্ত্রী কয়, জাদুবিদ্যা বুঝি না, যে আল্লাহ চোখ ভালো করবে ওই আল্লাহর নামে আমিও মুসলমান হলাম। মন্ত্রী মুসলমান হয়ে গেল। সকালবেলা ঢক ঢক করে হাঁটতেছে। কিরে মন্ত্রী, হাঁটতে পারস তুই? কয়, কি কোন পারি না মানে, গতকালকে আব্দুল্লাহর আল্লাহ আমার চোখ ভালো করে দিছে। ও মন্ত্রী, আব্দুল আল্লাহ মানে? কয়, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যে আল্লাহ সূর্য উঠায়, চন্দ্র উঠায়, আবার ডুবায়, সেই আল্লাহ আমার চোখ ভালো করে দিছে। কয়, আব্দুল্লাহ বিন তামের আমার গোলাম না? কয়, আব্দুল্লাহ বিন তোমার গোলাম না, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর গোলাম। ইসুফজু নামাজ ঘরে ঢুকে দেখে আব্দুল্লাহ বিন তামের এক আল্লাহকে সেজদা দিতেছে। সুবহানাল্লাহ বললেন না? সেজদায় পড়ে, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ বলে, যে আমারে পবিত্র বলে, আমি আল্লাহ তারে পবিত্র বানাইয়া দিই। ও মুসলমান যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা, আব্দুল্লাহ বিন তামেরের বিরোধিতা করা শুরু করে দিল। আব্দুল্লাহ বিন তামেরকে বন্দি করলো। যেই জেলখানায় ঢুকাইছে, সব বন্দিরা ডাক দিয়া বলে, তামের, আমরা এক আল্লাহর গোলাম হয়ে যাব, তুমি কি আমাদেরকে জেলখানা থেকে মুক্তি করতে পারবা? আব্দুল্লাহ বিন তামের বলে, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই যখন মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামের জেলখানার ওই গিরিলগুলোর মধ্যে হাত দিয়েছে, মুড়ির মতো উড়ি দিয়েছে, মুড়ির মতো ফুক দিয়ে আল্লাহু আকবার বলে। সব বন্দিগুলো মুক্ত হয়ে গেল। এবার সবাই মিলে চিন্তা করে, এটা তো জেলখানা রাখলে সব জেলখানাগুলোকে মুক্তি করে দিবে, সবাইকে তার মুরিদ বানাবে, একে মেরে ফেলো। সেনাবাহিনী আব্দুল্লাহ বিন তামেরের হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল লাগাইয়া পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়া থেকে ফেলাইয়া দিবে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, আল্লাহ পাহাড় থেকে ফেলাইয়া দিবে, আমি মরে যাব, কিন্তু তুমি যদি বাঁচাও কেউ আমারে মারতে পারবে না। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তুমি তো আসমান জমিনের কসম খেয়েছো, আসহাবে উখদুদের কোনো ক্ষতি করবা না। ও আল্লাহ, আমি তো তোমার গোলাম, পাহাড় থেকে আমাকে ফেলাইয়া দেয়, তুমি আমারে বাঁচাও। এবার আব্দুল্লাহ বিন তামের হাতে পায়ে শিকল লাগাইয়া পাহাড় থেকে যখন ফেলাইয়া দিয়েছে, একদল ফেরেশতা যাইয়া আব্দুল্লাহ বিন তামের হাত পায়ের শিকল খুলাইয়া দিয়া সুন্দর করে জমিনে নামাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন। এবার আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ আমারে যারা মারতে চাইছিল এদের মারো। সব কয়টা মরে গেছে, পাহাড়ের উপরে শুকটা হয়ে গেছে।
আব্দুল্লাহ বিন তামির ডাকতে বলে, আই ইউসুফ জুনাওয়াজ কালিমা পড়। ইউসুফ জুনাওয়াজ বলে, তুই মরিস নাই? কয় কে মারবে? কয় আমি। কয় মারাবার মালিক তুই না, মারাবার মালিক কে? আরো জোরে বলে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হায়াতের মালিক কে? মরণের মালিক কে? ইউসুফ জুনাওয়াজ বলে, আবার বন্দি কর। আবার বন্দি করলো, হাতে পায়ে রশি লাগাইয়া বিশাল বড় এক সমুদ্র আটলান্টিক মহাসাগরে নিয়ে গেল, সাগরের মধ্যে ফেলাই দিল। আর বলে, হাঙ্গরে খেয়ে ফেলবে, কুমিরে খেয়ে ফেলবে, তিমি মাছে খেয়ে ফেলবে। একটু জবাব দিয়ে বলেন তো, ওই আটলান্টিক মহাসাগরের পানিগুলো, কুমিরগুলো, তিমি মাছগুলো আইন মানে কার? ওদের খাওয়ার ব্যবস্থা করেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক আপনাকে আমাকে কে দেয়? সমুদ্রের মধ্যে ফেলে দিল, হাতে পায়ে শিকড়। আল্লাহ বলে, ও সমুদ্রের মাছ, ও তিমি মাছ, ওরে হাঙর, আমার আব্দুল্লাহ বিন তামের তোমাদের মেহমান, তাদেরকে তোমরা ঘাড়ে নিয়া পুরো সমুদ্র ঘুরে ঘুরে দেখাও। সুবহানাল্লাহ বলে না, কারে অশ্ব নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের হাঙরের পিঠির উপর বইছে, ঘুরে 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 দেখে। কয়েকগুলো হয় কি? কয়টার পাও না, আমি যে আল্লাহর গোলাম, হাঙর কুমির মাছগুলো সে আল্লাহর গোলাম। আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ যারা আমাকে মারতে আইছিল এদেরকে মারো। সঙ্গে সঙ্গে জাহাজ জমিনে মাটির মধ্যে, আপনার পানির মধ্যে তলিয়ে গেছে, সব মারা গেছে। মারহাবা বলেন। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে, কিরে তুই মারবি না আমারে? কয়বার আগুনের মধ্যে ফেলাইয়া দিও। কয় আগুনের মধ্যে ফেলাইয়া দিও লাভ নাই, আমগো জাতির বিদাকে তো ফেলাইয়া দিয়েছিল নমরুদ, আগুনের বাগানকে ফুলের বাগান বানিয়ে দিছে। কয় তোরেও আমি ফেলাই দেবো। আগুনের মধ্যে ফেলাইয়া দিছে আল্লাহ, আগুনের বাগানকে ফুলের বাগান বানিয়ে দিছে। মরে না, অস্থির হয়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল, এটা তো মারাই যায় না। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, ও ইউসুফ জুনাওয়াজ, কিয়ামত পর্যন্ত আমারে তুই মারতে পারবি না। আমি মরতে চাই, বেশি দিন থাকতে চাই না। আমি যদি এমন করে বাঁচতেই থাকি, মানুষ শেষ পর্যন্ত আমাকেই প্রভু হিসাবে মানতে পারে। কারণ দুনিয়ার মানুষ যায়, ক্ষমতায় যায়, তার গোলাম হয়ে যায়। কি এতদিন ছিল আওয়ামী লীগ, তাদেরকে এমনভাবে প্রভুর মতো মানতেছিল, এখন আর এক দলের গোলাম হয়ে গেছে। আমরা কারো গোলাম না, আমরা এক আল্লাহর গোলাম। কি কেমনে মরবি? কয় ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়া পরে আমার তীর মারলে আমি মরে যাব। কি দোয়া বল? বলে এখন তো বলবো না। ইয়ামান দেশের সবচেয়ে বড় ময়দানে তোমার উত্তরসূরিদেরকে ডাকো, তোমার সব ভক্তদেরকে ডাকো। ঢোল পিটানো হলো, লক্ষ 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 মানুষ ময়দানে চলে আসলো। ময়দানে চলে আসাবার পর আব্দুল্লাহ বিন তামের দেখতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তিল রাখার জায়গা নাই। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, ও ইউসুফ জুনাওয়াজ, ছোট্ট একটা দোয়া তোমার শুকাইয়ে দেই, বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই দোয়াটা পরে তুমি আমার যদি তীর মারো তাহলে আমার মরণ হয়ে যাবে, তাহলে তুমি বিজয়ের মালা পরবা। আব্দুল্লাহ বিন তামের দাঁড়িয়ে গেল। আপনার ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহ বিন তামেরকে তীর সই করে বিসমিল্লাহি রব্বিল গোলাম মানে অর্থ কি? বলে আমি এক আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। ইউসুফ জুনাওয়াজ যখন এই কালিমা পড়ছে, ইয়ামানের মানুষ বলে, ইউসুফ জুনাওয়াজ যদি এক আল্লাহর গোলাম হয়, আমরা অসুবিধা কোথায়? আর দেরি করিও না, ওরে আব্দুল্লাহ বিন তামের, আমাদেরকেও পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। একবার জোরে জোরে বলেন মারহাবা। তীর মারছে, আব্দুল্লাহ বিন তামেরের মাথায় তীর লাগছে, মারা গেছে। ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলে, রবের নামের কালিমার এত পাওয়ার,
ইউসুফ জুনাওয়াজ যশ খেতে হারিয়ে ফেললেন, শেষ পর্যন্ত পাগল হয়ে মারা গেল, শরীরের মধ্যে পোকা খেয়ে ফেললেন, কারণ মূর্তি পূজা করেছিল, রবের গোলামি করে নাই। আমরা মূর্তি পূজা করব না, আমরা বলেন গোলামি করব কার? আল্লাহর গোলামি করতে বাধা আসবে, এমনকি আপনাকে আমাকে মারতে পারে, আপনাকে আমাকে ফাঁসির রশিতে ঝুলাতে পারে। আল্লাহর গোলামি করতে যাইয়া এই জমিনে কত আলেমকে ফাঁসির রশির মধ্যে ঝুলানো হয়েছে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আল্লাহর গোলামি করতে যাইয়া কোরআনের পাখি সাইদি রহমাতুল্লাহ আলাইকে রাজাকার তকমা দেওয়া হয়েছে। ও মুসলমান ইমানদার, তেমনি আমার মা বোনেরাও ইসলামের জন্য কম জীবন দেয় নাই। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা, দুইটা দুধের বাচ্চা। এই ভাই, এই কে উঠবেন না? আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। ইতিহাস আপনাদের জানা, আসিয়াকে তো মেরে ফেললেন, লজ্জা স্থান দিয়া বল্লম ঢুকিয়ে দিল নিজের স্বামী ফেরাউন। সাত্তা নামের দাসীর দুইটা বাচ্চা, 2 বছরের একটা ছেলে, 6 বছরের একটা মেয়ে। নিজের মেয়েকে নিয়া, ছেলেকে নিয়ে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াবার পর আল্লাহর বান্দি সাত্তা নামাজ আদায় করতেছে। অমন সময় ফেরাউন দেখে মহিলা একা 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 নামাজ আদায় করে। ফেরাউন ডাক দিয়া বলে, মহিলা, আনা রাব্বুকুমুল আলা, আমি না রব, তুমি আবার কার নামাজ পড়ো? মহিলা ডাক দিয়া বলে, ইন্নি গোলাম, আমি তো রবের গোলাম, আমি নামাজ আদায় করে আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি কারকে খুশি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আল্লাহর জন্য নামাজ আদায় করো। মহিলার চুলের মুঠি ধরে টানতে টানতে মিশরের বড় মাঠে নিয়ে গেল। বাচ্চাগুলাকে, কুত্তাকে যেমন মানুষ বাড়ি মারে, বাচ্চাগুলাকে বাড়ি মারতেছে। বাচ্চাগুলা ডাক দিয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, আমাদের মারিও না, একটু সময় দাও, আমরা ফজরের নামাজ শেষ করে লই। বাচ্চাগুলাকে মারতেছে, মাকে মারতেছে, মাকে টানতে টানতে মিশরের বড় মাঠে নিয়ে গেল। বিশাল বড় 3টা গর্ত করা হলো। গর্তের মধ্যে কড়াই দিল, কড়াইয়ের মধ্যে তেল দিল, মিশরের মধ্যে ঢোল পিটাইয়া দিল। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। ডাক দিয়ে কয়, ফেরাউন, ও ফেরাউন, এত বড় বড় গর্ত করেছো কেন? পাকওয়ান করবা, পেঁয়াজও তৈরি করবা? ফেরাউন বলে, না না না, 3 জন মুসলমানকে আমি হত্যা করে ফেলবো, আমাকে রব মানে না, এক আল্লাহর গোলামি করে, তাই নাকি মারো? ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, মার সাথে নামাজে দাঁড়াইছি। ঘরের মধ্যে যদি কোনো মা দেখবেন নামাজ আদায় করে, বাচ্চা দেখবেন মায়ের সাথে নামাজে দাঁড়িয়ে যায়। কথা কয় না? আব্বাই যদি নামাজে মসজিদে যায়, সন্তান বলে আমিও যাব। এরে আল্লাহর গোলাম, ছোট্ট দুধের বাচ্চার অপরাধ মায়ের সাথে কেন নামাজে দাঁড়াইছে? এই জন্য ছোট্ট বাচ্চাকে বলে ইমান সার, না হলে তোমাকেও মেরে ফেলবো। কেমন ফেরাউনের মাথা খারাপ! ছোট্ট দুধের বাচ্চাকে বলে ইমান সার, না হলে মেরে ফেলবো। দুধের বাচ্চা বলে, মারাবার মালিক তুই না, মারাবার মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। দুধের বাচ্চাকে বলে মেরে ফেলবো, না হলে ইমান সার। দুধের বাচ্চা ডাক দিয়ে বলে, মা তুমি ভয় পাইও না, আমি ইমান জীবন দেব, ইমান কখনো ছাড়বো না। দুধের বাচ্চাকে তেলের উপর এরকম করে ধরা হলো, পা গুলো উপরে, মাথাটা তেলের সাথে। মা ভয় করতেছে, দুধের বাচ্চা বুঝি আমার ইমান ছাড়িয়া দিবে। দুধের বাচ্চা ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও মা, মুসলমানের রব আল্লাহ, মা তুমি ভয় পাইও না, মেহেরবানি করে তাকায়া থাকো, আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়েছে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। মা বলে, আমি তো ভয় পাইতেছিলাম। দুধের বাচ্চা বলে, ফেরাউন দেরি করিও না, ফালাইয়া দাও, তেলে ভাজি করো,
আমি জান্নাতে যেতে চাই। দুধের বাচ্চার কথা শুনে মিশরের সব মানুষ অবাক হয়ে গেল। দুধের বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলে দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। বোনটাকে এবার তুলে ধরলেন। 6 বছরের মেয়ে ডাক দিয়া কয়, ফেরাউন দেরি করিও না, আমার আল্লাহ আইসে জান্নাত নিয়ে হাজির, আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ সালাম দেয়, সালাম তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ও ফেরাউন দেরি করিও না। এবার মেয়েটাকে ফেলাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। মহিলাকে বলে, মহিলা ইমান সার, আমি ফেরাউন তোরে বিবি বানাবো, আসিয়াকে তো মেরে ফেলেছি। মহিলা দাসী সাত্তা ডাক দিয়া কয়, ফেরাউন তোমার বিবি হওয়ার আমার কোনো আশা নাই, আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। এই মহিলা এখন ধরে মেরে ফেলবো, শেষ কোনো ইচ্ছা আসেনি। মহিলা বলে, 2টা ইচ্ছা। কি? বলে, একটা ইচ্ছা হলো 2 রাকাত নামাজ আদায় করব, আর একটা ইচ্ছা আমার মরণের পর আমার ছেলে মেয়ে এবং আমার হাড়গুলো একটা কবরে দাফন করবা, এরপরে দেখবা কেন আমরা মরার জন্য তৈয়ার।